এই বাড়ি থেকে পার্মানেন্টলি বিদায় করার প্ল্যান হয়ে গেছে। 3 জনকে বোর্ডিংসে আর 1 জনকে বেবি কাজ হয়ে গেছে। ডান। জয় ভগবান। বেবি তুমি এখনো থাকো বেবি, পাপা আছে তো, আমি একটু মাম্মাজ টাটা বেবি। কি যে হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। এখন অবধি কেউ ফোন করলো না। মেয়েটার উপর সন্দেহ হচ্ছে দিন দিন, আবার হচ্ছেও না। সত্যি মেয়েটা কি গ্যাং মেম্বার নাকি? তাহলে তো এতদিনে ওর অ্যাটাক করার কথা, সেটা তো করছে না। হ্যাঁ অবলাদা বলুন। বলছি আমি বিজ্ঞাপন দিয়েছিলাম, কিন্তু এখন অবধি কেউ ফোন করেনি, কিছু জানায়নি। আমি বুঝতে পারছি না। আচ্ছা আপনার কাছে কোনো ইনফরমেশন আছে? কেউ কি ফোন করেছিল? শুনলাম তুমি সকাল সকাল কলকাতা বেরিয়েছিলে, ফিরে এসেছো নাকি? হ্যাঁ এই ফিরছি, আমি যে স্টেশনে ট্রেন থেকে নামলাম। আচ্ছা বেশ বেশ, তুমি একটা কাজ করো, তুমি ইমিডিয়েটলি থানায় চলে এসো, বুঝতে পারলে? একটা ফোন এসেছিল। আমি এক্ষুনি আসছি অবলাদা। পিমনি, পিমনি, মিসেস ভাই আজকে এগিয়ে দিয়ে এসেছি। আচ্ছা এই খেয়ালি, তোমাকে খেতে দিয়ে দিয়ে ভোগ খাবে তো এবার। আন্টিস, তোমরা কি আমাকে তেঁতুলদা পাতাজের কেউ মনে করো না বলো? আমি তো ভাবলাম তোমাদের সঙ্গে একসাথে বসে ভোগ খাবো, আর তোমরা আমাকে একা একা খেতে দিয়ে দিচ্ছ। এত তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাবো নাকি? এখনো তো হিপ্পিস্তা ব্যাপার শুরুই হয়নি। আন্টিস, তুমি একটু সবাইকে আস করো না যে গণেশ পুজো সবার ভালো লেগেছে কিনা। ওমা, এটা আবার একটা এরকম জিজ্ঞেস করার মতন বিষয় নাকি খেয়ালি? কি রে বড়দা ছোটদা বল, গণেশ পুজো। ওমা কি ও খেয়ালি কি জিজ্ঞেস করছে? বলো ওকে গণেশ পুজো কেমন লেগেছে। ও বৌদি বলো গণেশ পুজো কেমন লেগেছে খেয়ালিকে? আরে আমি তো পূজা আচ্ছা পছন্দ করতা। হ্যাঁ ভালো লেগেছে, ভালো লেগেছে। ভালো লেগেছে। এই খেয়ালি, কি বলেছিলাম আমি? তুমি গণেশ পুজোর আয়োজন করেছো, ভালো লেগেছে। দারুণ লেগেছে, আমাদের তো দারুণ লেগেছে গণেশ পুজো, বিশেষ করে ঝিল্লিমার জন্য। ঝিল্লিমা তো অসাধ্য সাধন করেছে। এই বাচ্চাগুলোকে দিয়ে যেভাবে সুন্দর গণেশ বন্দনা করালো, আনন্দ একবারে দ্বিগুণ হয়ে গেছে। কি বল অশোক? হ্যাঁ একদম, আমি তো প্রথম থেকেই বলে আসছি বড়দা, এই মেয়ের তেজই আলাদা। মঞ্চে ওকে নামালে না একবার? নবী নাকি মঞ্চে এই দুর্গাপূজায় তো পরের নাটকে? হ্যাঁ বড়দা, আমি আমার প্ল্যান ওই ছাতিমপুরার লোকেদের কাছে ডিসক্লোজ করি না, বুঝলে? ঝিল্লি শোনো শোনো। হ্যাঁ খেয়ালি, এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? হ্যাঁ, আমি তো গণেশ পুজোর কথা বলছিলাম, ওখান থেকে আয়াসটা কি করে চলে? আমি তো বুঝতে পারি না। খেয়ালি তুমি এত চাপ কেন নিচ্ছ? আর তো মাত্র কয়েক ঘন্টা, তারপর দেখবে ওই 3টে বাচ্চা আর ঝিল্লি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। লাইন ক্লিয়ার। এই কি প্ল্যান, কি কিসে কি কথা বলছো, কি ব্যাপার? পিমনি ক্রমশ প্রকাশ্য। তবে যাই বলো ছোটকা, আমি কিন্তু এই গণেশ পুজোতে একদম ফাটিয়ে মজা করেছি, আর আমি কিন্তু কোনো গোলমালও করিনি। জেঠু ছোটকা, ওই কংস মামা এলে তোমরা বলবে তো যে আমি আর বাচ্চারা আমরা একদম গুড হয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ বলবো না কেন। ধাড়ি মেয়ে যত সব আদিক্ষেতা, সবই আমার কপাল। अरे जीजी ये सब बात छोड़ो, अभी अभी प्रसाद देना है, आसपास में भी तो देना है। हाँ, चौबे काके को देना है। क्या कर रहे हो आप? এই রিজু, আর প্রসাদগুলো নিয়ে সবাইকে দিয়ে আসবে, আর দাদাকে নিয়ে আসিস। ও বড় মা বলছে আমিও প্রসাদ দিতে যাব। যাবি তো? ও মামা, তাহলে আমিও যাব। ए अंधकारे कोথায় যাবি? हाँ, अरे जीत कुछ ए बुझा इसको।
ছাড় না चिल्ली तुमको हम कहा बोले, तुम तो वैसे भी भाग के आई हो। লজ্জু এখন আবার এইসব কথা তুলছো কেন? प्रसाद लीजिए, आप प्रसाद लीजिए, आप भी लीजिए। না তুই খা। এক মিনিট মা মা তুমি ভাইয়াজিদের প্রসাদ পাঠিয়েছিলে? আরে জানা, ভাইয়াজিদের বাড়ির সব প্রসাদ আমি প্যাক করে পাঠিয়ে দিয়েছি ভালো করে। এই রিজু তাতাই তোরা দাঁড়িয়ে মুখ দেখছিস কি? যা প্রসাদগুলো নে, সবাইকে দিতে হবে তো, যা যা যা। ঝিল্লি এখন প্রসাদ দিতে যাবে? নেভার্স। তাহলে নাটকটা হবে কি করে? না না, ওকে এখন একদম বেরোতে দেওয়া যাবে না। খেয়ালি, হ্যাঁ কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এভাবে? চলো রেস্ট নেবে, চলো। হ্যাঁ আন্টিস, একটা কথা ছিল। আসলে ওই লাড্ডুসগুলো না একটু সাবধানে রাখবেন, কারণ আপনাদের বাড়িতে যেই আসে সেই তো গেস্ট হয়ে যায়, তাই। খেয়ালি মা, একটা কথা বলি তোমার, আমাদের এই তেঁতুল পাতায়, শুধু তেঁতুল পাতা কেন, এই শিমুলপুরায় যারা যারা থাকে তারা খুব সৎ আর খুব সাধারণ। এখানে ওই চুরি ডাকাতির কালচারটা নেই মা। তবুও সাবধানতা তো ভালো, তাই তোমাকে বলি একটা কথা, তুমি ওই লাড্ডুগুলো সঙ্গে করে নিয়ে যাও, যত্ন করে নিজের কাছে রেখে দাও। हाँ, अगले साल फिर से लाना, कोई दिक्कत नहीं, क्यों? হ্যাঁ আসলে বুঝতেই তো পারছো, একটা বাড়তি দায়িত্ব আমাদের উপর এসে যায়, আর সেই জন্যই বল। ওকে আয়াস, লাড্ডুসগুলো দিয়ে দাও। কি কি হয়েছে দেখি দেখি? খেয়ালি, এই বক্সে তুমি দুটো দুটো সোনা লাড্ডু রেখেছিলে না? হ্যাঁ, দুটো লাড্ডুস ছিল তো। তাহলে কোথায় গেল? তাহলে আর একটা গেল কোথায়? দেখি দেখি, ও মা গো মা, একটা আছে আর একটা নাই। জেঠু, আপনি এক্ষুনি বলছিলেন না যে আপনাদের এই তেঁতুলদা পাতাজের মানে এই শিমুলপুরাতে কোনো চুরির কালচার নেই? দেখলেন তো চুরির নমুনা। পাড়ার লোকেরা তো এসেছিল, ক্লাবের ছেলেরা এসেছিল, পাপি মংলু সবাই এসেছিল, সবাই তো চলে গেল। ওরা যদি কেউ এই ছোটদা, ওরা যদি কেউ লাড্ডুগুলো নিয়ে যায় কি হবে? এই ঠাকুরজি, তুমি কি বলছো? পাড়ার ছেলেরা এরকম করতেই পারে না, চুরি করতেই পারে না, অসম্ভব। এত বছর ধরে দেখছি ওদের, ওরা এমন ছেলেই নয়। তাহলে গেল কোথায়? হ্যাঁ বলো। ভাইয়াজি সোনার লাড্ডু পাঠিয়েছিল, বুঝতে পারছো কি হবে? বারবার এই তেঁতুল পাতা ভাইয়াজির সঙ্গে রেশারেশিতে জড়াচ্ছে। এই না না, তুই থামতে এখন, সারাক্ষণ শুধু ভাইয়াজি ভাইয়াজি, কত সব। সবাই মিলে খুঁজে দেখলে নিশ্চয়ই পাওয়া যাবে, বলছি আমি। হ্যাঁ হ্যাঁ, পুরানোতে চলো না, আমরা সবাই মিলে একটু পুজোর জায়গাটা খুঁজে দেখি। চলো। হ্যাঁ চলো তো। বড়দা, জেঠু, কোথাও তো নেই লাড্ডুগুলো। তুমি সরিয়ে রাখো তো লাড্ডুগুলো।